এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সাফারি পার্ক, যা গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নে অবস্থিত। এটি হচ্ছে ভাওয়াল রাজবাড়ি, যা বর্তমানে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় হিসেবে ব্যবহার হচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত ঔপন্যাসিক, চলচ্চিত্রকার, লেখক হুমায়ুন আহমেদের সেই নোয়াশকুলি, যেটি গাজীপুর সদরের পীরজালিতে অবস্থিত। এটা হচ্ছে গাজীপুর চৌরাস্তার সেই বিখ্যাত ফ্লাইওভার, এবং এটা হচ্ছে গাজীপুরের সেই ঐতিহ্যবাহী ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। এটি হচ্ছে গাজীপুরের অন্যতম সুন্দর একটি রেলওয়ে স্টেশন, হাইটেক সিটি রেলওয়ে স্টেশন। এটি হচ্ছে গাজীপুরের সবচেয়ে বড় স্টেডিয়াম, শহীদ বরকত স্টেডিয়াম। এটা হচ্ছে গাজীপুর সদর এবং শ্রীপুরের সংযোগস্থল, সেই বিখ্যাত ভেরামতুলি ব্রিজ। এটি হচ্ছে ভাওয়াল রাজ প্রতিষ্ঠিত ভাওয়াল রাজ শ্মশান। রক্ষণাবেক্ষণ এবং পরিচর্যার অভাবে আজ কিন্তু এর কারুকাজ নকশা বিলীনের পথে। এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা। আমার পেছনে হচ্ছে গাজীপুরের সেই ভাইরাল জয়না গাছ, যেটা মার্চ মাসে সাধারণত রং পাল্টায়, অর্থাৎ রক্তিম বর্ণ ধারণ করে, এখন হচ্ছে সবুজ বর্ণ। এটা হচ্ছে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, গাজীপুরের অন্যতম রেলওয়ে স্টেশন এটি। এখন আছি গাজীপুর ইউনিয়ন পরিষদের সামনে, যেটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। এটা হচ্ছে গাজীপুরের অন্যতম শিল্পনগরী কোনাবাড়ি এবং কোনাবাড়ির জ্যাম। এটা হচ্ছে গাজীপুর সদর এবং কালিয়াকৈর উপজেলার সংযোগ ব্রিজ, যেটাকে বলে হাটখোলা ব্রিজ। এটা হচ্ছে ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, আমার প্রাণের বিদ্যাপীঠ। এখন আছি গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গাজীপুরের সেই বিখ্যাত সাজেক ভ্যালি। অনেকে এটাকে স্বর্ণের পাহাড়ও বলে। সেই স্বর্ণের পাহাড়ের সামনে থেকে আমি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন কালিয়াকৈর বলিয়াদি জমিদার বাড়ি। এটা হচ্ছে গাজীপুর বগুড়া বাইপাস। এটি হচ্ছে গাজীপুরের সবচেয়ে জনপ্রিয় বিল, মকশ বিল। এটা হচ্ছে জয়দেবপুরের শিববাড়ি মোড়। আর আমাদের গাজীপুরের ভাস্কর্য হচ্ছে এই দেখেন, বিশাল বড় একটি কাঁঠাল। এটাই সেই গাজীপুরের ঐতিহ্যবাহী রেলগেট। এটি হচ্ছে গাজীপুরের দ্বিতীয় বৃহত্তম পশুর হাট, যা জামালপুর চৌরাস্তায় অবস্থিত। এটি হচ্ছে গাজীপুরের জয়দেবপুরের শিববাড়ি কেন্দ্রীয় মসজিদ মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভ। এটি হচ্ছে তুরাগ নদী। আমার পেছনে হচ্ছে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়। এটি হচ্ছে গাজীপুর সরকারি মহিলা কলেজ। আমার পেছনে যে কলেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিয়াকৈর ডিগ্রি কলেজ। এটা হচ্ছে গাজীপুরের রাজবাড়ি মাঠ। এটি হচ্ছে গাজীপুরের অন্যতম যোগাযোগের স্থান চন্দ্রা। এটি হচ্ছে 3 নং বোয়ালি ইউনিয়ন পরিষদ, যা গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় অবস্থিত। আর এটা হচ্ছে গাজীপুরের রেলগেটের জ্যাম। দর্শক, এই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম, একটা গ্রাম নিয়ে একটা ইউনিয়ন। এটি হচ্ছে কালিয়াকৈরের হাইটেক সিটি পার্ক। প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে নিতে চান, তাহলে কাশিমপুর নদী পার হবে আপনার জন্য একটি আদর্শ জায়গা। আমার পেছনে হচ্ছে কালিয়াকৈর উপজেলা পরিষদ। উনি গাজীপুরের শ্রেষ্ঠ কৃতি সন্তান। ওনার নাম জানে না এমন লোক শুধু গাজীপুর নয়, সারা বাংলাদেশে খুবই কমই আছে। এটি হচ্ছে কালিয়াকৈরের থানা। গাজীপুরের সেই 1200 বছরের পুরাতন রহস্যময় দিঘি, যার জলের গভীরতায় লুকিয়ে আছে ইতিহাস, যার নাম ওয়াদ্দার দিঘি নামে পরিচিত। স্থানীয়রা একে শিশুপালের দিঘি বা আদিত্যপালের দিঘি নামেও চেনেন। এটি হচ্ছে কালিয়াকৈরের ঐতিহ্যবাহী ঐতিহাসিক শ্রীফলতলী জমিদার বাড়ি। আর দর্শক, আমার পেছনে যে বাজারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গাজীপুর সদরের ঐতিহ্যবাহী ভাওয়াল মির্জাপুর বাজার। আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রীফলতলী ইউনিয়ন পরিষদ। এই সেই বিখ্যাত ভাঙা ব্রিজ, যা গাজীপুর সিটি কর্পোরেশনের ইসলামপুর এলাকায় অবস্থিত। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কালিয়াকৈর বাজার। গাজীপুরের মধ্যে রয়েছে সিঙ্গাপুর নামে একটি এলাকা, যা গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের অন্তর্গত জাথালিয়া গ্রামে অবস্থিত। এটা হচ্ছে কালিয়াকৈর, আর পেছনে হচ্ছে কালিয়াকৈরের সেই বিখ্যাত লন্ডন বাজার। সারা দেশে এই বাজারটির পরিচিতি আছে এখানকার পচা মিয়ার চায়ের দোকানের জন্য। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা হলো আমাদের গাজীপুরে। আমরা আছি গাজীপুরের সেই ভাইরাল বটগাছ। গাজীপুরের মধ্যে শহর থেকে দূরে কোলাহল মুক্ত এই জায়গাটি আপনার ভ্রমণ অভিজ্ঞতা বাড়িয়ে দিতে পারে। এই জায়গাটির নাম কেশরিতা, যা গাজীপুর সদরের বাড়িয়া ইউনিয়নের মধ্যে অবস্থিত।